মনির, সাইফুল গরামি, রাজু গরামি, খালেক গরামি, রনি, জীবন গরামি। আরও অনেকজন লোক ছিল, তারা অনেকেই পিছন থেকে আঘাত করে। সর্বপ্রথম আইসে রাজু গরামি আমার বাসার দরজা ভাঙে, তারপরে রাজু গরামি, সাইফুল গরামি এবং মনির, মৃদুল, এরা বাসার ভিতরে ওঠে। বাসার ভিতরে উঠেই আমার ভাইয়ের কলার ধরে। ভাই অনেক চিৎকার দিচ্ছে, কিন্তু তারা ছাড়ে নাই। রান্দা দিয়ে এবং হকি স্টিক দিয়ে তার পিড়াইতে মাথার উপরে আঘাত করছে এবং পুরো শরীর জখম বানাই ফেলাইছে। তারপরে তারা জাগাইয়া তারপরে রাস্তার উপরে নিয়ে তারা মারছে। তাকে আমাদের বাউফল উপজেলা মেডিকেলে নেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে রেফার করে গুরুতর অবস্থা দেখে তারপরে ডক্টর পটুয়াখালী মেডিকেলে ভর্তি দেয়। এখন আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক এবং আইনের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। আমার ভাইকে যারা হত্যা করার উদ্দেশ্য আছে তাদের আমি কঠিন শাস্তি চাই। ঠিক আছে, পূর্ব বিরোধ ছিল, তারা আমার জমির এক কর্নারে জমি কিনছিল, তারপরে তাদের হাঁটার রাস্তা নাই, তো তারা আমার জমির মাঝখান দিয়ে রাস্তা নিতে চাইছিল, কিন্তু তারা আমার ওয়ারিশও না, কোনো কিছুও না। আমি তাদেরকে ওই রাস্তা দেই নাই, আর এই জন্য তারা পূর্বের বিরুদ্ধে সাইফুল গরামি এবং খালেক গরামি আর আমাকে 2-3 বার দাঁড়িয়ে রাস্তা দিয়ে লড়াইছে, কারণ আমি হাঁটতে পারিনি। কিন্তু আমরা আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছে অনেকবার অভিযোগ করছি, ইউনিয়ন চেয়ারম্যান তাদেরকে ডাকছে, তারা যায় নাই এবং ইউনিয়ন চেয়ারম্যান বলছে যে এটা একটা বিচার হবে, কিন্তু আসলে আমরা কোনো বিচার পাই নাই। পরে পটুয়াখালী থেকে আমাদের কিছু লোকজন আসে, যে তারা আইসা বইলা দিয়ে যায়, কিন্তু তারা আমাদের উপর ক্ষিপ্ত থাকে। আর এই ক্ষিপ্ত থাকার কারণে কালকে আমি বাসায় ছিলাম না, আমার বাবা ছিল না, আমার ভাইকে একা পেয়ে রাস্তায় বেয়ে তখন তারা নির্মমভাবে মারে এবং আমার বাসার দরজা ভাঙে তারপর ভিতরে ঢুকে আমার ভাবির গলায় হাত দিয়ে একটা 1.5 ভরি স্বর্ণের চেন নিয়ে যায় এবং আরও স্বর্ণ ছিল আমার মা বোনের, এগুলা ডোয়ার ভেঙে নিয়ে যায় এবং একটা ডোয়ারের ভিতরে 50,000 টাকা ছিল, সেইটা ওই সময় নিয়ে গেছে। কিন্তু পরে যারা ছিল, আমরা আমার ভাইকে ডক্টর দেখাইতে নিয়েছি, তারা পিছন থেকে আরও টাকা পয়সা ছিল প্রায় 4 লাখের মতন, এগুলোও নিয়ে যায়। গতকালকে ঈদের দিন কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট দিতে আসছে, শুনি কি যে আমার ছেলে শহীদ আল ফরাতকে মারধর করে। আমি চিৎকার করে সবাইকে ডাকি, আমার ছেলে আসছে এখানে। তারপর তারা ওদিক দিয়ে আসছে, আইয়া আমার বাড়িতে হামলা দেয়। ঘরের আমি দুনো সাইডে দরজা দিয়ে ফেলাইছি। তারা দরজা দেওয়ার পর তারা মনে হয় যে 50-60 জনের মতো লোক আসছে রান্দাও অটিস্টিক এই নিয়ে আসছে লাড়ি। তারপর দরজা লাগতে ভাঙ্গে ঘরে ঢুকতে আমার ছেলেকে ঘাই কলার ধরে নামাই গেলে বাড়ি দিয়েছে। বাড়ি দিতে দিতে ঘরে নামাইছে, আমি পিছনে লাফাই বসছি চিৎকার দিয়ে। আমাকেও মারধর করছে, আমার কাপড় ছিঁড়ে ফেলছে, আমি উপরেই আমার ছেলের উপরে পড়ছি। তারপরও তারা ছাড়ে নাই। আমার ঘরে স্বর্ণ আসলে স্বর্ণ নিয়ে গেছে, আমার টাকা আসলে 50,000 তা নিয়ে গেছে, আমার সব কিছু ভেঙে ছিঁড়ে গেছে, ধুয়ে গেছে। আমি চাই যে যাতে সুষ্ঠু বিচার হোক। আমরা আইনের কাছে, প্রশাসনের কাছে বিচার চাই। আমার স্বামী বাইরে থেকে আসে এবং তার গায়ে অনেক মারধরের চিহ্ন ছিল। তো তার কিছুক্ষণ পরেই অনেকগুলো লোক, আনুমানিক 10-12 জন হবে, তো তারা হঠাৎ করে দরজা ভেঙে ভিতরে চলে আসে এবং আমার স্বামীকে ঘর থেকে টেনে নিয়ে বাইরে নিয়ে যায়। আমার বাচ্চারা অনেক ছোটো, যার কারণে আমি কোনো কিছু করতে পারিনি। তবে তারা আমার গলায় একটা চেন ছিল, চেনটা নিয়ে যায় এবং হাতে 2টো চুড়ি ছিল। তাদের সাথে একজন মহিলা ছিল, তারা আমার চুড়ি 2টো নিয়ে গেছে। আমার বাচ্চাটা ছোটো, আমি কোনো কিছু আটকাতে পারিনি। এখন আমার স্বামী পটুয়াখালী হাসপাতালে ভর্তি আছে। তো যারা ঈদের দিন এই কাজগুলো করছে তাদের বিচার চাই। একজনের নাম বলতে পারবো, রাজু। তো আমি ওই কুলে রান্না টান্না কোপাই একটু মেলবে লাঠি দিয়ে, এই যে লাঠি দিয়ে সে মেলতারে নেই। ঘরে আসে 4-5টা ঘরে আসে, ঘরে একটু ভরাতে ভরে এখানে খাড়া নেয়, এখানে ভরাতে টান্নে উইহে নেছে। ওখানে ওখানে গলার জামার কলারটা দিয়ে টানাটানি করে, তার টানিয়ে ওইটু একটু বাইরে নেমেছে। ঘরে বইয়া হাতে দাওয়াল হেঁকো ভয় পাইছি, বেমারা মানুষ ঘরে হানছে, আনতকলা আমারে পাড়াই হারায়। আমি এই খাটটার তলে আফুল দিয়ে হানছি। আইসে হারা ঘর লুট করে আর মারপিট করে, মারছে ভরা করে। এখানে আমি তেমন জানতাম না, কিন্তু আমি আয়সা দেখি চিলাচিলি অবস্থা হচ্ছে। তারপর আমি ওদিক দৌড় দিছি, ওদিক এখানে আসছি, আয়সা দেখি এখানে আবার ওনাকে ধরে আসছে, ওনারা কথা বলতেছে। তারপর আমি এখানে দাঁড়ায় দেখছি, তারপর ওনারা আসছিল। আয়সা প্রথমে ওই আঙ্কেলকে লাঠি দেয়, লাঠি দিয়ে পরে চলে না, ওনাকে আর কি চিনি না, আমি নাম চিনি না।
তারপর ওই লাঠি দিয়ে চলেছে, তারপর আবার তারা দলবল নিয়ে আসে, রামদা অটিস্টিক লাঠি মাঠি নিয়ে আসে, এখানে পিটাপিটি করে তারপর ঢুকে। তখন আমি এখানে দাঁড়াইছি রাত 9টার দিকে। আমি দেখছি যে ফরাত বাইরে মারছে, ওই বাড়ি দিয়ে কয়েকজন পোলাপান আইসে, প্রথম আইয়ে চলে গেছে, কথা বললে তারপর আইসে লাঠি টুটি নিয়ে, তারপর মারিয়ে আবার চলে গেছে। মারছে মনির, ওই আরও অনেক লোক ছিল। এটা রাত 8টা 9টার দিকে।